থেকে এক্স আর ইন্টার দিলেই এক্সেপ্ট কমাটা আসবে। এখান থেকে আমি হচ্ছে এই ফাইলটাকে আমি কি করেছি, এই কয়েকটা ভাগে বিভক্ত করে আমি ড্রয়িংগুলো হচ্ছে বিভিন্ন ফাইলে ডিস্ট্রিবিউশন করে নিয়েছি। সাপোজ হচ্ছে এইটা একটা ফাইলে নিয়েছি, তারপর হচ্ছে যে এই দুইটা মিলে একটা ফাইলে নিয়েছি, তারপর হচ্ছে যে এই কয়েকটা ড্রয়িং নিয়ে আমি হচ্ছে যে একটা ফাইল নিয়েছি। তাহলে কি হইলো, আপনার হচ্ছে যে ফাইলগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে এমবি সাইজটা কমে যাবে, ফাইলের সাইজটা আলটিমেটলি কিছু কমে যাবে, এবং এই ফাইলগুলো সবগুলো একটা ফাইলের মধ্যে নিয়ে এসে আমি কাজ করতে পারবো, সেটা কি এক্সট্রাক্ট কমান্ডের মাধ্যমে। তো আমি নতুন একটা ফাইল দিয়ে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে যে এই অ্যাটাচ ড্রয়িংয়ে চলে গেলাম। দেন হচ্ছে আপনার হচ্ছে যে এই যে এই ফাইল দিয়ে একটা সেভ করা আছে এক্সট্রাক্ট, এটাকে আমি ওপেন করে দিলাম, এবং এখানে এই যে অ্যাটাচমেন্ট দিয়ে এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো হচ্ছে যে আমি এক্সপ্লেন পরবর্তীতে একসময় করব। তো এইটা হচ্ছে যে আমি ওকে করে দিই, দিয়ে আমি এখানে ইনসারশন করে নিই। ঠিক আছে, তো ইনসারশন করে নিলে আপনার যদি খুঁজে না পান জেড ইন্টার ইন্টার দিবেন। তারপর হচ্ছে যে আমি যে পাইলাম আর কি, পাওয়ার পরে হচ্ছে আমি আবার যাচ্ছি অ্যাটাচ ড্রয়িংয়ে, যাওয়ার পরে হচ্ছে যে আপনার এখান থেকে এই যে পরবর্তী আরেকটা ফাইল আমি নিব, যেটা হচ্ছে সাইট প্ল্যান নাম দেওয়া আছে, এখানে ওপেন করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে আপনার এটা ওভারলে করে দিব, ওকে করে দিব। তারপর হচ্ছে যে আপনার এইটা এই পাশেই থাকবে আর কি, যেহেতু পাশে ছিল আর কি মেইন ফাইলে, দেখেন এই যে মেইন ফাইলটা এখানে পাশে ছিল। তো তারপর হচ্ছে যে আমি আরেকটা করে নিচ্ছি অ্যাটাচে যেয়ে, তারপর হচ্ছে যে আপনার নেক্সট যে ফাইলটা এটা ওপেন করে দিচ্ছি, এটার একটা নাম দিতে হবে। তো সো আমি এই নামটাই চুজ করে দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, ওভারলে অবস্থায় আমি ওকে করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এটা যেহেতু পাশে হবে ফাইলটা, সো দ্যাট আমি এটা পাশে রাখলাম। ঠিক আছে, তো দেখেন আমি এখানে আসলে কাজটা আমি কি করব সেটা দেখাচ্ছি। তো একটা ফাইল আমি কিন্তু এখানে আমি এক্সট্রাক্ট করলাম টোটালি, আপনারা দেখছেন, এবং এর আগে একইভাবে আরেকটা ফাইলে আমি অলরেডি এক্সট্রাক্ট করে রাখছি। তো দেখেন আমি কেন করে রাখছি, এরকমভাবে অনেকগুলো একই ফাইল বিভিন্নভাবে মানে নতুন একটা ফাইলে এক্সট্রাক্ট করা যায়। ঠিক আছে, তো আমি এখানে একটা মানে ফার্স্ট করে রাখছি, আমি এখান থেকে চেঞ্জ করব, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি চেঞ্জটা এই যে দেখেন, আমি এই ফাইলটার উপরে আমি ডবল ক্লিক করে দিই। ডবল ক্লিক করে দিলে এটা ডবল ক্লিক করে দিয়ে এবং ওকে করে দিলাম। তো এই ফাইলটা দেখেন হাইলাইট হয়ে গেছে, আর এগুলো হচ্ছে যে অস্পষ্ট হয়ে গেছে, বা হচ্ছে আপনার কি বলে এটাকে আহ, অস্পষ্ট হয়ে অবস্থায় থাকবে, এবং এটা হাইলাইট থাকবে যখন আপনি কাজ করবেন। তো আমি এখন এটাতে আমি কাজ করতে পারবো। তো দেখেন এটা রেড কালার আছে না, আমি এই কালারটা একটু চেঞ্জ করি, এবং আর হচ্ছে যে আর কিছু চেঞ্জ করি, যেমন হলো আচ্ছা এইটাই চেঞ্জ করি, এটাকে হচ্ছে যে আপনার কালারটা আমি হচ্ছে ব্লু করার চেষ্টা করি, ব্লু করে দিলাম, বাট এখান থেকে ব্লু হয় নাই। ওকে, যাই হোক, কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে কালারটা ব্লু করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে যে এইটাকে একটু অন্য কালার করে দেই। ঠিক আছে, এটাকে হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে যে এই এই কালার ম্যাজেন্টা কালারটা করে দিলাম। ঠিক আছে, তো তারপরে হচ্ছে যে আমি এখান থেকে শেপ চেঞ্জ করে দিই। ওকে, তারপরে আমি এটাতে আসি, আচ্ছা এইটা একটাই যথেষ্ট, এটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখন এই যে যেটা নতুনভাবে আপনাদের সামনে করলাম, যে দেখেন এই যে রেড কালার আছে না, এবং এখানে ব্লু কালার আছে না, এখানে তো হচ্ছে যে আপনার ইয়ে থাকার কথা ম্যাজেন্টা, এবং হচ্ছে এখানে আপনার ব্লু কালার হয়ে যাবে আর কি। তো আমি এটার ভিতরে ডবল ক্লিক করে আমি ঢুকে গেলাম, ওকে করে দিলাম, ওকে করে দিব। দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তার মানে আমি এই ফাইলে আমি যেখান থেকেই কাজ করি না কেন, এই ফাইলে আমি কাজ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এইটা হচ্ছে যে আপনার এক্সট্রা ইন্টারেস্টিং একটা বিষয়। পেস্ট হচ্ছে না, ফাইলটা কিন্তু মেইন ফাইলেই থাকবে, এই প্রত্যেকটারই মেইন ফাইলে আপনার জমা থাকবে, এবং ওই ফাইলেই আপনার সেভ চেঞ্জ হতে থাকবে, আপডেট হতে থাকবে। টিম ওয়ার্কে কাজ করবো, ধরেন একটা স্ট্রাকচারাল ডিজাইন, একটা আর্কিটেকচারাল ডিজাইন, একটা প্ল্যাম্বিং, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তো একই ফাইলের মধ্যে আছে একটা প্রজেক্টের সবগুলো, ওই ড্রয়িংগুলো একটা প্রজেক্টের একই ফাইলেই আছে। তো ওই ফাইলটা আমি সবগুলো হচ্ছে এক্সট্রাক্ট করে রাখবো, এবং হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারের কাজ করবে, আর্কিটেকচার